আপনারা দেখছেন টিভেন24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। আমেরিকার সঙ্গে বহু প্রতীক্ষিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে সৌদি আরব। দীর্ঘ আলোচনার পর হওয়া এই সমঝোতাকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, এটি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জন্য বড় রাজনৈতিক ও কূটনৈতিক সাফল্য, যা আগামী কয়েক দশকে আমেরিকা সৌদি সম্পর্ককে আরও গভীর করবে। চুক্তির আওতায় সৌদি আরব বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি গড়ে তুলতে আমেরিকান প্রযুক্তি, প্রকৌশল সহায়তা এবং বাণিজ্যিক অংশীদারত্ব পাবে। একই সঙ্গে ভবিষ্যতে পারমাণবিক জ্বালানি উৎপাদনের বিষয়ে দুই দেশ যৌথভাবে অর্থনৈতিক ও প্রযুক্তিগত মূল্যায়ন চালাবে। এই সমঝোতার ফলে সৌদি আরবের নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আমেরিকান প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের পথও খুলে গেল। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর এবং বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তদারকি এবং পারমাণবিক উপকরণের হিসাব নিকাশের বিষয়ে দুই দেশ নিবিড়ভাবে কাজ করবে। এর মাধ্যমে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার আওতায় রাখার চেষ্টা করা হবে। সৌদি সরকারের ভাষ্য, দেশটির দ্রুত বাড়তে থাকা বিদ্যুতের চাহিদা, শিল্পায়ন এবং ভিশন 2030-এর আওতায় অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বের করে আনার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি পারমাণবিক শক্তিকেও ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি হিসেবে দেখছে রিয়াদ। বর্তমানে সৌদি আরব বিদ্যুৎ উৎপাদনের বড় অংশই তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর করে। ফলে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল অভ্যন্তরীণ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করতে হয়, যা আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ কমিয়ে দেয়। রিয়াদের পরিকল্পনা, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে দেশের অভ্যন্তরীণ জ্বালানির চাহিদার একটি বড় অংশ পূরণ হবে এবং অতিরিক্ত তেল রপ্তানির মাধ্যমে আয় বাড়ানো সম্ভব হবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার, হাইড্রোজেন উৎপাদন, সমুদ্রের পানি বিশুদ্ধকরণ এবং নতুন শিল্পনগরী নিয়ম এর মতো মেগা প্রকল্পগুলো পরিচালনার জন্য ভবিষ্যতে বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে। সৌদি সরকার মনে করছে, সেই চাহিদা পূরণে পারমাণবিক শক্তি দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকদের মতে এই চুক্তির গুরুত্ব শুধু জ্বালানি খাতে সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক আমেরিকা ইরান সংঘাত, হরমুজ প্রণালীতে নিরাপত্তা সংকট এবং উপসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা অস্থিরতার মধ্যে রিয়াদ ও ওয়াশিংটনের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে এই সমঝোতা। সৌদি নেতৃত্বের ধারণা, আমেরিকার সঙ্গে দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত ও অর্থনৈতিক অংশীদারত্ব নিরাপত্তা সহযোগিতাকেও আরও শক্তিশালী করবে। এই সমঝোতার মাধ্যমে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব ধরে রাখার একটি নতুন পথও তৈরি হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে চায়না উপসাগরীয় অঞ্চলে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি সহযোগিতার মাধ্যমে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে। একই সঙ্গে রাশিয়াও পারমাণবিক প্রযুক্তি রপ্তানির বাজারে সক্রিয় রয়েছে। ফলে সৌদি আরবের সঙ্গে এই চুক্তি ওয়াশিংটনের জন্য শুধু একটি বাণিজ্যিক সাফল্য নয়, বরং ভূরাজনৈতিক প্রতিযোগিতায়ও গুরুত্বপূর্ণ অর্জন। নিউ ইয়র্ক টাইমস বলছে, 5 বছরেরও বেশি সময় ধরে এই চুক্তি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে আসছিলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আলোচনার সবচেয়ে জটিল বিষয় ছিল সৌদি আরবের পারমাণবিক জ্বালানি উৎপাদন সক্ষমতা। ওয়াশিংটনের বিভিন্ন মহল দীর্ঘদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছিল, এই প্রযুক্তি ভবিষ্যতে সামরিক উদ্দেশ্যে ব্যবহার হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে সৌদি আরব শুরু থেকে জোর দিয়ে বলে এসেছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক এবং আন্তর্জাতিক মানদণ্ডের আওতায় পরিচালিত হবে। একসময় এই পারমাণবিক সহযোগিতাকে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার বৃহত্তর কূটনৈতিক প্যাকেজের অংশ হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে গাজা যুদ্ধ, আঞ্চলিক উত্তেজনা এবং কূটনৈতিক অচল অবস্থার কারণে সেই উদ্যোগ এগোয়নি। এরপর আমেরিকা ও সৌদি আরব দ্বিপক্ষীয় ভিত্তিতে পারমাণবিক সহযোগিতার আলোচনাকে আলাদা করে এগিয়ে নেয়। তবে বিতর্ক এখনও শেষ হয়নি। সমালোচকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে সৌদি আরবের এই সক্ষমতা মধ্যপ্রাচ্যে নতুন প্রতিযোগিতার সূচনা করতে পারে। তারা আশঙ্কা করছেন, ভবিষ্যতে অন্যান্য দেশও একই ধরনের প্রযুক্তি অর্জনের চেষ্টা করলে আঞ্চলিক নিরাপত্তা আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের একাংশের মতে, সৌদি আরব যদি ভবিষ্যতে নিজস্বভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যবহৃত পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণের সক্ষমতা অর্জনের চেষ্টা করে, তাহলে তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিতে পারে। কারণ এই দুটি প্রযুক্তি বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি অস্ত্রোপযোগী উপাদান তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা সম্ভব। এ কারণে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের একটি অংশ কঠোর তদারকির পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে সমর্থকদের যুক্তি, সৌদি আরবকে আমেরিকান প্রযুক্তি ও আন্তর্জাতিক তদারকির আওতায় রাখাই তুলনামূলক নিরাপদ বিকল্প। তাদের মতে, ওয়াশিংটন যদি সহযোগিতা না করত, তাহলে রিয়াদ, চায়না, রাশিয়া, ফ্রান্স বা দক্ষিণ কোরিয়ার মতো অন্য কোনো অংশীদারের দিকে ঝুঁকতে পারত।
ফলে আমেরিকার জন্যও এই চুক্তি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক দিক থেকেও সমঝোতাটি তাৎপর্যপূর্ণ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, জ্বালানি সরবরাহ, প্রকৌশল, সেবা এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ খাতে আমেরিকান কোম্পানিগুলোর জন্য বহু বিলিয়ন ডলারের নতুন বাজার তৈরি হতে পারে। বিশেষ করে উন্নত রিয়্যাক্টর প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য এটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণই নয়, দক্ষ জনবল প্রশিক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা, ডিজিটাল নিয়ন্ত্রণ প্রযুক্তি, যন্ত্রাংশ সরবরাহ এবং কয়েক দশক ব্যাপী পরিচালনা ও রক্ষণাবেক্ষণ থেকেও আমেরিকান শিল্পখাত উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পেতে পারে। ফলে এটি দীর্ঘমেয়াদী শিল্প ও প্রযুক্তি সহযোগিতার নতুন ভিত্তি তৈরি করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশ্লেষকদের মতে এই চুক্তির প্রভাব শুধু সৌদি আরব ও আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইরান, ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও এর রাজনৈতিক ও নিরাপত্তাগত প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। অন্যদিকে মিশর ও তুরস্কও নিজস্ব পারমাণবিক প্রকল্প বাস্তবায়ন করছে। ফলে মধ্যপ্রাচ্যে বেসামরিক পারমাণবিক প্রযুক্তির বিস্তার নতুন বাস্তবতা তৈরি করছে। একই সময়ে আন্তর্জাতিক কূটনীতিকদের মতে পরিচ্ছন্ন জ্বালানির বৈশ্বিক চাহিদা, কার্বন নিঃসরণ কমানোর চাপ এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ ব্যবহারের কারণে আগামী 2 দশকে পারমাণবিক শক্তির গুরুত্ব আবারও বাড়তে পারে। সৌদি আরব সেই পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার কৌশল হিসেবেই এই কর্মসূচিকে দেখছে। ফলে এই সমঝোতাকে শুধু একটি জ্বালানি চুক্তি হিসেবে নয়, বরং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, আমেরিকার আঞ্চলিক প্রভাব, বৈশ্বিক পারমাণবিক শিল্পের নতুন প্রতিযোগিতা এবং সৌদি আরবের দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান পুনর্নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। আগামী কয়েক বছরে এই চুক্তির বাস্তবায়ন আন্তর্জাতিক তদারকি এবং আঞ্চলিক প্রতিক্রিয়ায় নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের নতুন কৌশলগত সমীকরণ কতটা স্থায়ী ও প্রভাবশালী হয়ে ওঠে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।